আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রাণীবিদ্যা বিভাগের অনার্স প্রথম বর্ষের যে অ্যানিম্যাল ডাইভার্সিটি 1 প্রোটোজোয়া অ্যান্ড নন কোডেটস বই আছে সেই বইয়ে আলোচ্য বিভিন্ন পর্ব এবং সেই পর্বের দুই একটি প্রতীক প্রাণী নিয়ে। আমরা প্রথমেই জানি যে সমস্ত জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করেছেন আর.এইচ. হুইটেকার নামক যে জীববিজ্ঞানী আছেন তিনি। তো সেই 5টি জগৎ হচ্ছে মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। এর মধ্যে এই যে প্রোটিস্টা আছে সেই প্রোটিস্টার একটা যে উপরাজ্য হচ্ছে প্রোটোজোয়া, যেখানে এককোষী যারা প্রাণী আছে এবং যারা ইউক্যারিওটিক অর্থাৎ যাদের যে সেলের গঠনে যে নিউক্লিয়াস সুগঠিত আছে, ইউক্যারিওটিক সেল, তাদেরকে সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট সেই সব জীবদেরকে রাখা হয়েছে এই যে প্রোটোজোয়ার মধ্যে। আর অ্যানিমেলিয়া যে জগৎ আছে সেই অ্যানিমেলিয়া জগৎকে 33টা ফাইলামে ভাগ করা হয়েছে বা 33টা পর্বে ভাগ করা হয়েছে। আমরা দেখছি এখানে এই যে এপিকমপ্লেক্সে একটা পর্ব আছে। এই এপিকমপ্লেক্সা পর্বের আমরা আলোচনা করব এইমেরিয়া টেনেলা নামক যে এই যে জীব আছে বা যে প্রোটোজোয়া আছে তাকে নিয়ে। তো এইমেরিয়া টেনেলিয়া মোরগ মুরগির দেহে কক্সিডিওসিস নামক রোগ সৃষ্টি করে এবং এটা এককোষী অন্তঃকোষী পরজীবী, অর্থাৎ ওই যে মোরগ মুরগির দেহে সিকামে অবস্থান করে এবং স্পোর তৈরির মাধ্যমে বংশবিস্তার করে। তাহলে এই যে এপিকমপ্লেক্সা পর্বের মূল বৈশিষ্ট্যটাই হচ্ছে, আমরা একটা বৈশিষ্ট্য যদি বলা হয় তাহলে আমরা বলবো যে স্পোর তৈরির মাধ্যমে এরা বংশবিস্তার করে। এখন এই এপিকমপ্লেক্সটা কিন্তু এই যে অ্যানিমেলিয়া জগতের জীব না, এই নিয়ে আলোচনা করে না, বরং এটা হচ্ছে এই যে প্রোটিস্টা যে জগৎ আছে, প্রোটিস্টা জগতের অধীন যে প্রোটোজোয়া আছে এককোষী যে জীব, সেই প্রোটোজোয়া উপজগতের একটা পর্ব হচ্ছে এপিকমপ্লেক্সা। আমরা অন্য একটা পর্ব হচ্ছে সিলিওফোরা, যেখানে এই যে সিলিয়া বিশিষ্ট প্রাণী থাকে। সিলিয়া হচ্ছে চলনাঙ্গ, যেটা হালকা চুলের রুমের মতো একটু মুভ করতে পারে। তো সেই পর্বের একটা প্রতীক প্রাণী হচ্ছে প্যারামেসিয়াম কর্ডেটা নিয়ে আলোচনা করা হয়। এটাও এককোষী এবং ইউক্যারিওটিক। তাহলে ইউক্যারিওটিক এককোষী এটা কোন বৈশিষ্ট্য? প্রোটোজোয়ার বৈশিষ্ট্য। এবং সিলিয়া যদি থাকে তাহলে সিলিওফোরার বৈশিষ্ট্য। তারপরে আমরা আসি, এই দুইটা হচ্ছে এপিকমপ্লেক্সা এবং সিলিওফোরা হচ্ছে প্রোটিস্টা বা প্রোটোজোয়া যে জগৎ এবং উপজগৎ আছে এর অধীনের পর্ব। আর এখন আমরা যেগুলো আলোচনা করছি সেগুলো হচ্ছে অ্যানিমেলিয়া জগতের অধীনের পর্ব। যেমন এখানে আছে পরিফেরা। তো পরিফেরা যে পর্ব আছে এর একটা প্রতীক প্রাণী হচ্ছে স্কাইফা জেলোটিনাসুরাম। পরিফেরা পর্বের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর দেহে অসংখ্য ছিদ্র থাকে, অর্থাৎ ছিদ্রযুক্ত প্রাণী অস্টিয়া থাকবে। নিডারিয়া পর্ব যেটা আছে, নিডারিয়া পর্বের প্রাণীরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, অর্থাৎ এদের এই যে ভ্রূণস্থলে দুইটা দশা দেখা যায়। আমরা জানি যে এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম নামক ত্রিস্তরী প্রাণী আমরা মানুষ যারা আছি তারা, কিন্তু এইসব প্রাণী নিডারিয়া পর্বের প্রাণীরা হচ্ছে ডিপ্লোপ্লাস্টিক, অর্থাৎ এই যে মেসোডার্ম যেটা আছে সেই মেসোডার্ম স্তরটা থাকে না। এই পর্বের প্রাণী যারা আছে নিডারিয়া পর্বের, এদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে স্টিংগিং অর্গানেলস, অর্থাৎ এই যে নেমাটোসিস নামক একটা দংশন অঙ্গাণু এদের দেহে থাকে। আমরা আলোচনা করছি টিনিয়া, সোলিয়াম এবং ফেসিয়েলো অ্যাপাটিকা, যেটা এই প্রাণীগুলো হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী। তো প্লাটিহেলমিনথেস পর্বের একটা মাত্র বৈশিষ্ট্য যদি বলতে বলা হয় তাহলে আমরা বলবো শিখাকোষ থাকে তাদের দেহে। তারপর হচ্ছে নেমাটোডা। নেমাটোডা পর্ব যেটা আছে, নেমাটোডা পর্বের উদাহরণ হিসেবে বলা যায় এসকারিস লুম্ব্রিকয়েডস এবং উকেরেরিয়া বেনক্রফটি। এদের দেহের একটা মাত্র বৈশিষ্ট্য বলবো আমরা নলের ভেতর নল, অর্থাৎ এই প্রাণীগুলো দেখতে পুরো নলাকার এবং এই নলের ভিতরে পৌষ্টিকতন্ত্র বা পৌষ্টিক নালী নামক আরেকটা নালী থাকে, যার কারণে আমরা বলবো নলের ভিতর নল। মলাস্কা পর্বের যে উদাহরণ হিসেবে আমরা নিয়েছি সেপিয়া অফিসিনালিস এবং যে ললিগো বালগারিস যেটা আছে তাদেরকে। তো সেপিয়া ললিগো অনেক সময় বাই একই সাথে বলে দেয়, সেটা বলা যাবে না। সেপিয়া একটা স্পিসিস এবং ললিগো অন্য একটা স্পিসিস। মলাস্কা পর্বের মূল বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহে মেন্টল থাকে, অর্থাৎ একটা আবরণ থাকে দেহের বাইরে, এবং সেই আবরণ থেকে নিঃসৃত চুন্ময় পদার্থ শেল তৈরি করে, খোলক তৈরি করে। আবার আরেকটা বৈশিষ্ট্য এই পর্বে প্রাণীতে দেখা যায়, রেতিজিহ্বা বা রেডুলা নামক কাইটিন নির্মিত একটা অংশ, অর্থাৎ জিহ্বা। অ্যানেলিডা পর্বে নিয়ে আলোচনা করা হয়। অ্যানেলিডা পর্বে উদাহরণ হিসেবে আমরা নিয়েছি ন্যান্থাস বাইরেন্স এবং টিউবিফেক্স। অ্যানেলিডা পর্বের প্রাণীতে একমাত্র প্রকৃত খণ্ডকায়ন দেখা যায়, তবে তাদের মূল বৈশিষ্ট্য হচ্ছে সিটি এবং প্যারাপোডিয়াম আর নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ।
অর্থাৎ আমাদের যেমন এই যে নেফ্রন থাকে মানুষে, তেমনি এদের দেহে এই যে নেফ্রিডিয়া থাকে, এই নেফ্রিডিয়াগুলো রেচনাঙ্গ হিসেবে কাজ করে। আর সিটি হচ্ছে এই যে লুমের মতো অংশ, যেটা ওই যে প্যারাপোডিয়ার সাথে থাকে এবং চলতে সাহায্য করে। অনিকোফোরা এই যে 33টা ফাইলাম আছে, এই 33টা ফাইলামের মধ্যে সবটা তো আর মেজর না, তো মাইনর পর্ব আছে। আমরা এই যে পরিফেরা থেকে এতক্ষণ আলোচনা করলাম, এগুলো হচ্ছে মেজর পর্ব, যাদের এই যে বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ অবদান আছে এবং যাদের স্পিসিসের সংখ্যা 5000-এর অধিক। কিন্তু এই যে অনিকোফোরা যেটা আছে, যে পর্বটা আছে, এটা হচ্ছে মাইনর পর্ব এবং এদের বাস্তুতন্ত্রে অবদান কম এবং তাদের স্পিসিসের সংখ্যাও অনেক কম। 5000 তো নয়, বরং 5000-এর অনেক কম। এদের মূল বৈশিষ্ট্য হচ্ছে, এই যে উদাহরণ হিসেবে নেওয়া হয়েছে পেরিপেটাস পেসিলিয়েন্সিস, এবং এদের মূল বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহে নরম দেহ, অর্থাৎ বেলভেট ওয়ার্ম বলা হয় এদেরকে নরম দেহের কারণে, এবং এদের পা সন্ধিবিহীন পা। তবে এদেরকে এই যে একটা মিসিং লিঙ্ক বলা হয়, যেহেতু এরা এই যে আর্থ্রোপোডা এবং অ্যানিলিডার মধ্যে সংযোগ স্থাপন করে। আর্থ্রোপোডা পর্বের উদাহরণ হিসেবে এপিসিন্ডিকাকে আলোচনা করা যায়, যাদের এই যে সন্ধিযুক্ত পা আছে এবং বহিঃকঙ্কাল আছে। মানুষের যেমন ওই যে কঙ্কালের বাইরে মাংস থাকে, কিন্তু এই যে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেখা যায় যে বাইরে থাকে কঙ্কাল আর ভিতরে থাকে মাংসের পেশি, যেতটুকু থাকে ততটুকুই। এস্টোপেকটেন নিয়ে একাইন্ড্রোমাটা পর্বের প্রতীক প্রাণী এস্টোপেকটেন নিয়ে আলোচনা করা হয়। এস্টোপেকটেন আরান্সিয়াকাস, এই যে এ পর্বের বৈশিষ্ট্য হচ্ছে পেন্টারেডিয়াল সিমেট্রি, অর্থাৎ এই যে পঞ্চ অরীয় প্রতিসম, এবং থাকে তাদের দেহে ওয়াটার ভাস্কুলার সিস্টেম এবং টিউব ফিট নালিকা পদ। তবে মূল বৈশিষ্ট্য হচ্ছে এরা পঞ্চ অরীয় প্রতিসম এবং এই যে তাদের দেহে পানি সংবহন তন্ত্র থাকে সেটা। এগুলো হচ্ছে মেজর পর্ব আর্থ্রোপোডা একাইনোডার্মাটা। আর একটা মাইনর পর্ব আছে হেমিকর্ডাটা। এই হেমিকর্ডাটার উদাহরণ হিসেবে নেওয়া হয়েছে বালানোগ্লোসাস বিমিনিয়েন্সিস। তো এই যে যেটা আছে, হেমিকর্ডাটা বলতে বোঝায় অর্ধেক কর্ডাটা। এদের দেহে নোটোকর্ডের বদলে, নোটোকর্ড যদি থাকতো তাহলে এরা হতো কর্ডাটা, কিন্তু নোটোকর্ডের বদলে এদের থাকে স্টোমাকর্ড। আর আবার কর্ডাটার একটা বৈশিষ্ট্য থাকে, সেটা হচ্ছে গিল স্লিটস বা ফুলকারন্ধ্র। অর্থাৎ এই যে পুরো কর্ডেটের বৈশিষ্ট্য না, আবার পুরো নন কর্ডেট বৈশিষ্ট্যও না, সেজন্য এদেরকে আলাদা একটা পর্ব হিসেবে উল্লেখ করা হয়েছে বইয়ে, হেমিকর্ডাটা যে পর্বের নাম। তো শিক্ষার্থীদের বলবো যে এই সমস্ত পর্ব যেগুলো আছে, প্রতিটা পর্বের অন্ততপক্ষে 2-1টি উদাহরণ শিখতে হবে এবং 2-1টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অবশ্যই সবসময় মনে রাখতে হবে। যে কোনো ভাইভায় এখান থেকে প্রশ্ন করা হয়। ধন্যবাদ সবাইকে।